নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছো। একটি নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী। কিভাবে এই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীটা আমরা পালন করলাম, উদযাপন করলাম আমাদের বাড়িতে, সেটাই তুলে ধরছি। দেখতেই পাচ্ছ যে অনেক সদাই, সেই সদাইগুলো বাবা নিয়ে এসেছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে, আর আমি সেগুলোকে ধুয়ে ধুয়ে রাখছি। এটা হচ্ছে আগের দিন রাতের ঘটনা। আর এই যে দেখতে পাচ্ছ দুধের প্যাকেটগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে রাখছি, কারণ আমাদের ফ্রিজটা কিন্তু ঠাকুরের, এবং আমাদের আলাদা আরেকটা ফ্রিজ আছে। আর দেখতেই পাচ্ছ বাবা কত বড় একটি তাল নিয়ে এসেছে, আর এখানে আনারস ফল আরও ছিল, নারকল। আর দেখতেই পাচ্ছ আমি পরের দিন সকালে স্নান করে চলে এসেছি খুব সকালে, কারণ শ্রীকৃষ্ণের রাধা মাধবের অভিষেক হবে। আর দেখতেই পাচ্ছ অনেকগুলো কাপড় কিনে নিয়ে এসেছিল রাধা মাধবের জন্য মা বাবা। এগুলি থেকে যে কোনো দুটো আজকে পরানো হবে রাধা মাধবকে, সেইটি দেখানো হবে যে কোন কাপড়গুলো পরানো হয়। আর পাগড়িগুলো দেখো যে কি সুন্দর, মুকুটগুলো কিনে নিয়ে আসা হয়েছে, আমার কাছে বেশ ভালো লেগেছে, ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি। আর এখানে পঞ্চামৃত আছে, এখানে দুধ আছে, দই আছে, মধু আছে, ঘি আছে, তারপরে আছে ডাবের জল আছে, গোলাপ জল আছে, আরও অনেক কিছু। সব কিছু দিয়ে এই বড় থালাটাতে আজকে রাধা মাধবকে অভিষেক করানো হবে। আর আমরা প্রত্যেকেই যারা যারা উপবাস করি সবাই এখানে অভিষেক করাবো রাধা মাধবকে, সেটা তোমরা খুব ভালো মতো দেখতে পাবে। আর আমরা তো তোমাকে এই আমাদের ঠাকুর ঘরটাই দেখানো হয়নি, দেখতে পাচ্ছ আমাদের ঠাকুর ঘরটা কি সুন্দর না। আর এখানে শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম, এই শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম আজকে পাঠ করব। আমি এবং আমার মা সবাই পাঠ করবে। আজকে যারা যারা উপবাস করে সবাই শ্রীকৃষ্ণের অষ্টোত্তর শতনাম পাঠ করা হয়। আর কালকে হঠাৎ করে বাবা আর মা মিলে আমাদের এই রাধা গোবিন্দের জন্য একটি বাঁশি বানিয়ে নিয়ে এসেছে, সোনার বাঁশি। কেমন লাগলো বলো তো, খুব সুন্দর না? এই বাঁশিটা আজকে রাধা মাধবকে পরানো হবে। আর দেখতেই পাচ্ছ এখানে ফুল আছে, এই ফুল বেলপাতাগুলো মা আলাদা করে রাখছিল, কারণ আজকে পুজো হবে। আর রাধা মাধবকে দেখতেই পাচ্ছ সিংহাসন থেকে নিয়ে আসা হয়েছে এখানে। আর আমি এদিকে বৃন্দাদেবীর যেই আগের কাপড়টা ছিল, এই কাপড়টা চেঞ্জ করে দিলাম, কারণ আজকে নতুন নতুন পোশাক সবাই পরবে। আর এদিক দিয়ে দেখতেই পাচ্ছ যে রাধা মাধবের অভিষেক মা শুরু করে দিয়েছে। প্রথমে মাই অভিষেক করছে, দুধ, দই, তারপর কর্পূর, আরও যা কিছু লাগে আর কি, তুমি বললাম একটু আগে, সব কিছু দিয়ে মা অভিষেক করাচ্ছে। আর আমরা সকলেই একে একে সবগুলো অভিষেক করাবো, কারণ আজকের দিনে রাধা মাধবকে স্নান করাতে হয়, এটাই হচ্ছে নিয়ম। এটা হচ্ছে সকালের ঘটনা, কারণ আমরা সকালে রাধা মাধবকে স্নান করিয়ে নেব, আর সুন্দরভাবে সাজিয়ে নেব, ফুল দিয়ে সাজিয়ে নেব। আর রাতে হবে মেইন পুজোটা, আর সকালে মিষ্টি দিয়ে রাধা মাধবের পুজোটা হবে। আর দেখতেই পাচ্ছ মা এখানে সুন্দর করে সমস্ত পঞ্চ উপচার মিলিয়ে একটি সুন্দর করে রাধা মাধবের অভিষেক করছে দুধ দই দিয়ে। আমরা এটি পালন করছি হচ্ছে 9ই ভাদ্র সোমবার, খুব সুন্দর করে পালন করছি, কারণ আজকের দিনের তিথিতে এটি সারা দিন পেয়েছে। তো আমরা সারা দিন রাধা মাধবের সেবা করার যে সুযোগ সেটি পেয়েছি সবাই মিলে। আর অবশ্যই তোমরাও জন্মাষ্টমী পালন করবে। এই একটি বছরে একটি উৎসব আসে, যেটি অবশ্যই প্রতিটা হিন্দু ধর্মের প্রত্যেককে পালন করা উচিত। দেখতেই পাচ্ছ রাধা মাধবের কিন্তু অভিষেক হয়ে গেছে, মা অভিষেক করেছে। আমরা প্রত্যেকে একটু পর স্নান করাবো, সমস্ত পঞ্চ উপচার দিয়েই স্নান করাবো। আর তোমরা মা একটু ফুলও দিয়ে দিল। এদিকে মায়ের অভিষেক শেষ হয়ে গেল, এবং দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি। আমিও সেরকমই মায়ের মতো পঞ্চ উপচার দিয়েই পুজো করলাম, মানে অভিষেক করলাম, এবং বাবাও তাই একই করলো। প্রত্যেকটি উপাদান দিয়ে সুন্দর করে রাধা মাধবকে স্নান করানো হলো, কারণ রাধা মাধবকে এখান থেকেই সাজিয়ে নিয়ে যাওয়া হবে। আর এদিক দিয়ে দেখছো বাবা কিন্তু সেই বাঁশিটাকে শোধন করছে, কারণ যেই নতুন বাঁশিটাকে পরাবে সেটা শোধন করতে হয়। আর এখানে মা রাধা মাধবকে সাজিয়ে ফেলছে। দেখতেই পাচ্ছ আমাদের রাধা মাধবকে দেখতে ঠিক কতটুকু সুন্দর লাগছে। আর বাবা বাঁশিটাকে রাধা মাধবের গায়ে পরিয়ে দিচ্ছে হাতে, যাতে করে আরও বেশি সুন্দর লাগে। দেখতেই পাচ্ছ আমাদের রাধা মাধবকে কী সুন্দর লাগছে। চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে আমাদের রাধা মাধবকে আসলে ঠিক কতটুকু সুন্দর লাগছে। দেখতে চাও? দেখে নাও যে কতটুকু সুন্দর লাগছে রাধা মাধবকে।
আর আজকে কিন্তু শুধুমাত্র শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী নয়, আজকে কিন্তু বাবা লোকনাথের জন্মদিন এবং তার পাশাপাশি আজকে কিন্তু সোমবার মানে শিবশম্ভুর দিন। আমাদের কিন্তু প্রত্যেক সোমবারে শিবশম্ভুর নামে নিরামিষ খাওয়া হয় এবং ওই দিন বাবার মাথায় আমরা প্রত্যেকে জল ঢালা হয়। আর দেখতেই পাচ্ছ এখানে আমি একটি মঞ্জুরি নিয়ে এসেছি। তুলসীর চাইতেও ভগবান শ্রীকৃষ্ণের মঞ্জুরি পছন্দ, সেই জন্য আজকের দিনে আমি ওনাকে এটি উপহার দিলাম। আর এখানে দেখতেই পাচ্ছ কত রকমের ফল, আরও ফল ফ্রিজে আছে। সমস্ত ফল তোমাদেরকে দেখিয়ে দিলাম যে বাবা সমস্ত ফল নিয়ে এসেছে। আর সকালে কিন্তু মিষ্টি দিয়ে ভোগ দেওয়া হয়েছে, কারণ রাতে বড় করে পুজো হবে আমাদের ঘরে, প্রত্যেকবারই হয় সেজন্য। আর দেখতেই পাচ্ছ মা এখানে তাল চালছে, কারণ তালের বড়া হবে, তালের মালপোয়া হবে, আরও অনেক কিছু আজকে ভগবান শ্রীকৃষ্ণের জন্য বানানো হবে। আজকে শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে অনেক মিষ্টি জাতীয় জিনিস বানানো হয়। আর এখানে দেখতেই পাচ্ছ চুলাগুলো আমাদের আলাদা করে বারান্দায় সুন্দর একটি চুলার সেট আপ করা হয়েছে। এখানে শুধুমাত্র ভগবানের রান্না করা হয়, ভগবানের ভোগ রান্না করা হয়, কালকেও হবে। এখানে তোমাদেরকে আমি পুরোটাই দেখাবো। দেখতেই পাচ্ছ মা এখানে সমস্ত রেডি করে নিয়েছে, এগুলো দিয়েই এখন মা একে একে প্রত্যেকটা শুরু করবে। মালপোয়া, লুচি, সুজি সব কিছু হবে। দেখতেই পাচ্ছ এখানে মালপোয়া অলরেডি হয়ে যাচ্ছে একের পর এক। মা কিন্তু সমস্ত সারা দিন ধরে সমস্ত কিছু করছে। আর দেখতেই পাচ্ছ এখানে তালের বড়াও কিন্তু অলরেডি মা করে ফেলছে। তালের বড়া, মালপোয়া আর অনেক কিছু আজকে হবে, কারণ আজকে শ্রীকৃষ্ণর প্রধান প্রসাদই হচ্ছে তালের বড়া। এসব শ্রীকৃষ্ণকে দিতে হয়, কারণ আজকে জন্মগ্রহণ করবে আমাদের সেই পুরুষোত্তম ভগবান শ্রীকৃষ্ণ। তো সেই নারগোপালের জন্মদিন উপলক্ষে আজকে এইসব আয়োজন ঘরে করা হচ্ছে। আর দেখতেই পাচ্ছ আরেক রকমের মালপোয়া তৈরি করা হচ্ছে, এটি হচ্ছে তালের মালপোয়া। মা এই রেসিপিটা নতুন বানিয়েছে আজকে। আর তার পাশাপাশি এখানে হচ্ছে লুচির সাথে হবে সুজি, তারপরে আরও অনেক কিছু হবে। তো দেখতেই পাচ্ছ কি ফুলকো লুচি বানানো হচ্ছে আমাদের গোপালের জন্য। যেহেতু আমাদের ঘরে গোপাল নেই, আমাদের ঘরে ভগবান রাধা মাধব আছেন, তো ভগবান শ্রীকৃষ্ণই গোপাল, কারণ ছোটোবেলা হচ্ছে গোপাল আর বড়োবেলা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণ। তো আমরা সেটা নিয়েই পুজো করি। তো দেখতেই পাচ্ছ এখানে ফুলকো লুচি। আর মা এখানে নতুন করে বানিয়েছে হচ্ছে নিমকি, এক ধরনের ভগবানকে যত রকমের বানিয়ে দেওয়া যায় আর কি। মা চেষ্টা করেছে যতটুকু সময় তার মধ্যে অনেক সুন্দর কয়েকটা মিষ্টির পদ তৈরি করার। দেখতেই পাচ্ছ এখানে সুজিটা করা হচ্ছে, সুজিও কিন্তু একটা মিষ্টির মতো করে বানানো হবে। আর একদম শেষ মুহূর্তে আমাদের মনে হলো যে আমরা একটু সবজি করব, তো আমি তাড়াতাড়ি করে সবজিটা কেটে দিয়েছি, মা সবজিটা রান্না করে ফেলেছে। আর দেখতেই পাচ্ছ রাত হয়ে গেছে, আর মা এখানে নানা ধরনের ফল কাটাকাটি করছে। আর এইগুলো এদিক দিয়ে আমি করব কি, এই ভোগগুলো সাজিয়ে নেব। মা ওইদিকে ফলের ভোগটা করতে করতে আমি যদি এই দিকের ভোগগুলো সাজিয়ে নিই তাহলে খুবই তাড়াতাড়ি হবে। দেখতে পাচ্ছ সমস্ত ভোগ আমাদের অলরেডি রেডি হয়ে গেছে। এই ভোগগুলো কিন্তু সুন্দর করে সাজানো হয়ে গেছে, ধূপ দ্বীপ সব কিছু আমরা রেডি করে ফেলেছি। পুজো এক্ষুনি অলরেডি শুরু হয়ে যাবে। আর বাবা বলেছে আজকের পুজোটা আমাকে করতে, সেজন্য আমি সমস্ত রেডি করে তারপর আবার পুজোয় বসবো। দেখতেই পাচ্ছ আমি আর আমার মায়ের সাথে বলছি যে এখন আমরা পুজোতে বসবো। লাস্ট মুহূর্তে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ পুজোয় বসলে আমি ভিডিও করব না, সেজন্য আমি ভিডিও করে নিচ্ছি। আর এই ফুটেজটা মা নিয়েছিল যে একটু আমি আরতি করছি, ওই ফুটেজটা। তার বাইরে কোনো ফুটেজ তোলা হয়নি, কারণ পুজোর সময় আমি চাইনি পুজোতেই মন দেওয়ার জন্য, পুজোর সময় অন্যদিকে আর কোনো মন হোক সেটা চাইনি। তো আমাদের এই ছোট্ট প্রচেষ্টা এবং পুজো তোমাদের কেমন লাগলো বলে জানিও। যদি কোনো কিছু ভুল হয়ে থাকলে ক্ষমা দৃষ্টিতে দেখো। আর কালকে ভগবানের কাছে ভোগ লাগানো হবে, তো সেই ভিডিও বা সেই ব্লগও আমি করার চেষ্টা করব। প্লিজ দেখো আর আমাদেরকে সাপোর্ট করো, পাশে থেকো। ভগবান শ্রীকৃষ্ণের নাম করে একটি সাবস্ক্রাইব বা ফলো করে দিও, লাইক করে দিও। ধন্যবাদ সবাইকে।